যে জ্ঞান মানুষের কল্যাণে ব্যবহৃত হয় না সে জ্ঞানের কোনো মূল্য নেই। প্রায়োগিক নৃবিজ্ঞানের যাত্রা অব্যাহত থাকবে এবং মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর আনারুল্লাহ চৌধুরী। শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে বাংলাদেশে নৃবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৫৬ জন প্রতিযোগী রচনা নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট ৬ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, নৃবিজ্ঞান নিয়ে কাজ করার ক্ষেত্র ব্যাপক। এটা নিয়ে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। নানা চড়াই উতরাই পার হয়ে নৃবিজ্ঞান চর্চা এগিয়ে চলছে। নৃবিজ্ঞানের অর্জিত জ্ঞান মানুষের কল্যাণে ব্যবহার করার উদ্দেশ্যে ১৯৯৭ সালে অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়, যা নিয়ে নানা কার্যক্রমের মাধ্যমে নৃবিজ্ঞানের প্রায়োগিক দিক আরও বিস্তৃত করার আহ্বান জানান বক্তারা। সর্বোপরি আমাদের জাহাঙ্গীর সাহেব উপস্থিত আছেন আজকে এখানে।